টোটালি কোনো বাকি নাই, ফাও নাই, কোনো গ্যাদারিং নাই, কোনো উচ্চবাচ্য নাই, চমৎকার পরিবেশ। তো আমরাও কমিটমেন্ট দিয়েছি যে ওনাদেরকে আপনারা যেটা চেয়েছেন আমরাও সহমত আপনাদের সাথে, আমরাও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গতকালকে যেটা ঘটছিল সেটা হয়তো আপনারা অবগত আছেন। আমাদের হল কমিটির ভাইরা যারা সংসদে আসছেন ওনারা এসে দেখলেন যে ওনারা পরামর্শ দিয়েছেন খাবার ভালো করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, এই বিষয়গুলো ওনারা পরামর্শ দিয়েছেন। তো আমরা ওনাদের সাথে এগ্রি, আমরাও চেষ্টায় আছি যে কমিটমেন্ট দিয়েছি ওনাদেরকে যে আমরাও আরও ভালো করার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আমরা মাছ ভাত 45 টাকা খাওয়াই, মুরগি 45 টাকা, ভাত ডাল ফ্রি। তো অ্যাকচুয়ালি বাজারের বিষয়টা যদি একটু চিন্তা করেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বাজার তরকারির দাম সবই বেশি। তারপরে আমরা কমিটমেন্ট দিয়েছি ওনাদের সাথে যে আমরা আরও খুব ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। না 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 আমি একটা কথা বলি, ছাত্রলীগ ওনারা আসতো ওনাদের উদ্দেশ্য প্রণীতভাবে, ওনারা আসতো ওনাদের ব্যক্তিগত চাহিদা বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা আসতো, ওনাদের নির্দিষ্ট একটা বিষয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, ওনাদের নিজস্ব ফায়দা হাসিল করার জন্য হয়তো ওনারা এখানে আসছে। ওনারা কখনো পিছিয়ে যায় না, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে নাই। ওনাদের দরকার হলো আসবে, একটু ধমকি টমকি দিবে, 2-4টা খেয়ে যাবে, এটা ছিল তাদের চিন্তাভাবনা। মানে খাবার টাওয়ার খেয়ে যাবে, ফাও খাবে ছাত্রলীগ, ওদের চিন্তাভাবনা ছিল এটা প্রভাব বিস্তার করা ক্যান্টিনগুলোতে। তখন তো রাজনীতির যে চিন্তাধারা, কে ক্যান্টিনে ফাও খাবে বাকি খাবে, এই চিন্তাধারা নিয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আমরা দেখেছি। আর এখন যারা আসছে এটা হচ্ছে একটা ভদ্র চমৎকার একটা রাজনীতিক, ওনারা যেটা চেয়েছে এটার সাথে আমরা সহমত। ওনারা চেয়েছে খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, খাওয়ার মান ভালো করার বিষয়, আমরা সাধুবাদ জানাই ওনাদেরকে। টোটালি কোনো বাকি নাই, ফাও নাই, কোনো গ্যাদারিং নাই, কোনো উচ্চবাচ্য নাই, চমৎকার পরিবেশ। তো আমরাও কমিটমেন্ট দিয়েছি যে ওনাদেরকে আপনারা যেটা চেয়েছেন আমরাও সহমত আপনাদের সাথে, আমরাও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যেটুকু বলবো যে শিক্ষার্থী ওনাদেরও বাজার করে পরিবারে, ওনারাও নিজেরাও বাজারে যান। 1 কেজি করলার দাম হচ্ছে 80 টাকা, আমরা একটা করলা বিক্রি করে, এক বাড়ি একজনের করলা বিক্রি করে 5 টাকা, যেটা পৃথিবীতে কোথাও নাই। আপনারা নিজেরাও যারা ভিডিওটা দেখছেন আমাকে সরাসরি নিজেরা একটু চিন্তা ভাবনা করেন, আগে যে সবজি 20 টাকা দিয়ে কিনতাম আমরা, সেই সবজি এখন 50, 60, 70 টাকা বাজারে। যে মুরগি আমরা 80-90 টাকায় কিনতাম, সেই মুরগি এখন 180 টাকা। এখন আগে আমরা মুরগি বিক্রি করতাম 50 টাকা, মুরগি ভাত ডাল, এখন মুরগি ভাত ডাল বিক্রি করি 45 টাকা। বিষয়টা ওনাদেরকে একটু চিন্তা করতে হবে আন্তরিকভাবে। না, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভর্তুকি নাই, এটা হচ্ছে আমাদের সেল বেশি, প্রফিট কম। এটা থেকে আপনাদেরকে ভর্তুকি দেওয়া হয় না টোটালি? না, আমাদের ভর্তুকি নেই, টোটালি কোনো ভর্তুকি নেই, জাস্ট আমরা ভাড়াও দিই। বিশেষ করে ছাড় পাই আমরা যেটা, সেটা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানির ক্ষেত্রে আমরা সিকিউরিটি পাই বিশ্ববিদ্যালয় থেকে, এটুকুই আমাদের। তাছাড়াও আমরা ভিতরের ক্যান্টিনগুলো থেকেও আমাদের ক্যাফেটেরিয়ার ভাড়াটা অনেক বেশি ওই হিসাবে। হ্যাঁ, যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো ভর্তুকি দেওয়ার কথা, এবং তারা ভর্তুকির জন্য আলাদা একটা বাজেটও আছে এটার জন্য, আপনারা কি সেটা পাচ্ছেন না? না, এই ধরনের কোনো বাজেট ভর্তুকি আমরা পাই নাই, আমাদেরকে দেওয়া হচ্ছে না। কোনো ক্যান্টিনে কেউ বলতে পারবে না যে ভর্তুকি দিচ্ছে। জি।